আজ শহীদ নূর হোসেন দিবস। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে ১৯৮৭ সালের আজকের দিনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। দিবসটি উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বরের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, স্বৈরাচার নিপাত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিক্ষার্থীরা। রিপোর্ট খালিদ আহসানের। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, বুকে ও পিঠে এমন স্লোগান লেখে সেদিন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন নূর হোসেন। ১৯৮৭ সালের এই দিনে পুলিশ গুলি চালালে নিহত হন নূর হোসেন। শুরু হয় এরশাদ বিরোধী তীব্র আন্দোলন। পরবর্তীতে নানা পরিক্রমায় পতন ঘটে স্বৈরাচার এরশাদ সরকারের। যে গণতন্ত্রের জন্য নূর হোসেন জীবন দিয়েছিলেন তা আবারও লুণ্ঠিত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের হাত ধরে। গত ১৫.৫ বছরে দেশে গুম, খুন, হত্যা, লুটতরাজ আর মানুষের ভোটাধিকার হরণসহ এহেন কাজ নেই যা আওয়ামী লীগ করেনি। ফলশ্রুতিতে ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। এমন প্রেক্ষাপটে এবারের নূর হোসেন দিবসটির ছিল আলাদা তাৎপর্য। দিবসটি উপলক্ষে নূর হোসেন চত্বরে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা। এরপর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গণতন্ত্রের জন্য যারাই শহীদ হয়েছে সেই গণতন্ত্রটা বাংলাদেশে প্রতিষ্ঠা হয় না। কেউ কথা বলতে পারে না, বাক স্বাধীনতা ছিল না, একা একা নির্বাচন হয়েছে, রাতে রাতে নির্বাচন হয়েছে। সব দলে আমরা চাই বহুদলীয় গণতন্ত্র, সেটা ছিল। নূর হোসেন দিবস উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে ঢাকার 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী নেতাকর্মীদের প্রতিরোধে সকাল থেকেই নূর হোসেন চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী দল আওয়ামী লীগের কোনো জায়গা নেই বলে জানান বিক্ষোভকারীরা। আর কোন স্বৈরাচার নতুনভাবে বাংলাদেশে না আসুক, নতুন বাংলাদেশ গঠন হোক। যেই বাংলায় তাদের হাতে আমাদের ভাই বোনদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, সেই বাংলায় তাদের লাশের জায়গাও আমরা দিব না। ছাত্রলীগের মানুষরা সবাই থ্রেট দিচ্ছে, অনলাইনে থ্রেট দিচ্ছে যে আমরা আসছি গুলিস্তান, পারলে ঢাকায় দেখো। আমরাও বলি যে স্বৈরাচাররা যখন আসবে আসুক, আমরাও গুলিস্তানে রেডি আছি। পালিয়ে যাওয়ার পর আমাদের এই দেশ নিয়েছে, এখনো ভারত বসে, হিন্দুস্তান বসে কিভাবে এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে তার হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র জনতা সেই যেভাবে প্রতিরোধ করেছিল 5ই আগস্ট, আবার পুনরায় এই রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। কোনোভাবেই দেশে আর কোনো স্বৈরাচারের উত্থান যাতে না হয় এজন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান বিক্ষোভকারীরা। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।